কাস্টমাইজড জুয়েলারি। আমরা রাস্তায় খুঁজে পাচ্ছি না, যাই ও আমাকে একটা ভালো ফটো তুলে দিয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো আজকে হচ্ছে 14th জুন অ্যান্ড আমি তোমাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগ বানানোর কোনো প্ল্যান ছিল না, বাট প্ল্যান হয়েছে একটা সাডেন। আমি আর সুচরিতা আজকে যাব রাসবিহারীতে। তো কেন যাব, কিসের জন্য যাব, সব ডিটেলসে তোমাদেরকে সব বলছি একটু পরে। তার আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে রুটি আর ঢেঁড়স আলু ভাজা। রাসবিহারীর ওখানে কলকাতা কার্নিভাল হচ্ছে, সেটা দেখতেই আমরা যাচ্ছি। আর তার সাথে সাথে তোমরা যারা জেনে থাকবে প্রীতিদিকে, ওয়ান অফ মাই ফেভারিট বেঙ্গলি ইনফ্লুয়েন্সার, তার ব্র্যান্ডের স্টল ওখানে দিয়েছে। এক্সিবিশনটাও ঘুরে নেব আর প্রীতিদির সাথে দেখাও হয়ে যাবে, আই হোপ সো। কাল রাতেই আমি জানতে পারলাম অ্যান্ড তারপরে আমি সুচরিতাকে বললাম, ও বললো যে হ্যাঁ যাওয়া যেতে পারে। তারপরে সকালে আমরা সব কনফার্ম করি যে হ্যাঁ আমরা যাব। আমি আজকে এই ব্যাগটা ক্যারি করছি বিকজ জলের বোতল, ছাতা এগুলো সব নিতে হবে আর অনেকটা দূরে যাব, তো তাই জন্য বড় ব্যাগই ক্যারি করছি। এই তিনটে জিনিস সুচরিতা আমার থেকে নিয়েছে, তো তাই আজকে ওকে এগুলো দিয়ে দেবো বিকজ আর কবে দেখা হবে জানি না, তো আজকেই দিয়ে দেবো। এখন করব লাঞ্চ, তো চলো তোমাদেরকে দেখাই আজকে লাঞ্চে কি আছে। তো লাঞ্চে আজকে আছে খিচুড়ি, বেগুনি, বরবটি ভাজা, ঢেঁড়স ভাজা, কাঁকরোল ভাজা। যেহেতু আজকে শনিবার তাই জন্য আজকে নিরামিষ। এই ব্লু কালারের লং টপটা পরছি আর এই হোয়াইট প্যান্টটা পরছি, এটা আমি এখনই আয়রন করলাম। তো এবার আমি রেডি হব। আমি এখন রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি। সুচরিতা আমাকে কল করেছিল, ও বললো রেডি হচ্ছে, তো তাই জন্য আমিও রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি। অলমোস্ট হয়ে গেছি, শুধু এবার চুলটা বাঁধবো আর ইয়াররিংস পরবো। এখন রেডি হয়ে গেছি, এখন 3টে বাজে। ও বললো বেরিয়ে গেছে। আমি চুলটা এখন বেঁধে নিয়েছি বিকজ বাইরে প্রচণ্ড গরম আর যেহেতু বাসে করে যাব তো আমি কোনো রিস্ক নিতে চাই না। অ্যান্ড দিস ইজ মাই টুডেজ আউটফিট। তো আমাদের ফাইনালি দেখা হয়ে গেছে, এবার আমরা বাসের জন্য ওয়েট করছি এই গরমে। আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। আমরা বাসে করে বেলগাছিয়া অবধি এসেছিলাম আর বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রো ধরে কালীঘাট মেট্রো স্টেশন অবধি গেছিলাম। আর যেহেতু স্যাটারডে ছিল মেট্রোতে ভালোই ভিড় ছিল। কালীঘাট মেট্রো থেকে আমরা বেরোলাম, এবার আমরা যাচ্ছি, নাম কি ছিল, সুরিত সঙ্গ। আমরা এখানে রাস্তা খুঁজে পাচ্ছি না আর এক একজন এক একটা জায়গার ডিরেকশন বলছে। এদিক থেকে নিলে নয়তো আমি নিতে পারবো না। বাদিকে একটা গলি আসা বললো, সেই গলিতে যেতে হবে। কালীঘাট মেট্রো থেকে বেরোনোর পরে আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম যে অ্যাকচুয়ালি কোন জায়গাটাই হচ্ছে এক্সিবিশনটা। আমরা রাস্তায় খুঁজে পাচ্ছি না, যা ফাইনালি পেয়েছি খুঁজে, বাট ওটাই এক্স্যাক্টলি কিনা বুঝতে পারছি না। তো যাওয়া যাক, অ্যাটলিস্ট কিছু তো একটা ঘুরে যাবো, ওইটা হচ্ছে সবথেকে বড়। আমরা তখন রাস্তা খুঁজে পাচ্ছি না, টেনশনে ছিলাম। ফাইনালি আমরা পেয়ে গেছি কোথায় হচ্ছিল সেই জায়গাটা। ভেতরে গেলাম, তারপরে আমরা আর অনেক রকমের স্টলস প্রায় বসেছিল। ঘুরতে ঘুরতে আমরা প্রীতিজেনের স্টলটাও ফাইনালি পেয়ে গেছিলাম অ্যান্ড প্রীতিদিও ওখানে ছিল। তো আমি তো দেখে শক ছিলাম যে আমি দেখতে পাবো, সেটা আমি এক্সপেক্ট করিনি। আমি তো নার্ভাস হয়ে গেছিলাম যে গিয়ে কি বলবো, বাট তারপরে গেলাম, কথা বললাম আর প্রীতিদি সবার সাথেই কথা বলছিল, ফটো তুলছিল। আমি সেই সময়ের ভিডিওটা নিতে পারিনি, বাট যতটা পেরেছি ফটোগুলো আমি এখানে শেয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। আর স্টলের পাশেই একটা লিভ ইওর মার্ক বলে বোর্ড ছিল, সেইখানে আমি একটু লিখেও দিয়ে এসেছি। So much excited. আমি নার্ভাস, আমি লিটারালি কাঁপছি। ভাই কতটা গুলিয়ে গেছিলাম বাপরে আমরা। আমি লিটারালি যেটা বলবো ভেবেছিলাম, ঠিক করে কিছু বলতেই পারলাম না। আমি বাস এইটুকুই বলতে পারলাম যে আমি তোমার ওটা নার্ভাস হলে স্বাভাবিক হয়। তো ও আমাকে একটা ভালো ফটো তুলে দিয়েছে, আমি ওকে তুলে দিয়েছি। ভালো, আমার ফটোগ্রাফার ভালো ভালো ফটো কলেজে তুলে দিয়েছে। হ্যাঁ, আমি সবার তুলে দিই ভালো ভালো ফটো। হ্যাঁ আমিও তুলে দিই। হ্যাঁ হ্যাঁ, ওর ফোনটাও ভালো। প্রীতিদির সাথে কথা বলে, ফটো তুলে, তারপরে আমরা পুরো এক্সিবিশনটা ঘুরে দেখছিলাম অ্যান্ড অনেক রকমের স্টলস ছিল। ওই যে ট্রামের ড্রয়িংটা, ট্রাম ট্যাক্সিয়ার গাড়ি যেটা আছে ওটা আমার রুমে টাঙানো আছে। তো গিফট করলে ভালো হতো। অ্যান্ড সব টয়েসগুলো ভালো লাগে আমার খুব। সব টয়েসের দিকে আমার চোখ চলে যায়। যেদিন আমি জব পাবো, ফার্স্ট স্যালারি পাবো, খুব সফট টয়েস কিনবো। আর্টের সাপ্লাইজ তো কিনবোই। একটা আমাকে দিস প্লিজ, আমারও অনেক ফ্যাসিনেশন আছে। ওকে শিওর। কাস্টমাইজড জুয়েলারি। What is your
ব্লগার্স অ্যান্ড ব্লগার্স মিট। দুটো ব্লগার একসাথে হলেই সুচরিতা এখানে ভিডিও নিচ্ছে, কারণ কি ও একটাও ক্লিপস নেয়নি, ও ভুলে গেছে। আর না আমার ভিডিও করতে গিয়ে ভুলে গেছে, আর একটু আমাদের প্রবলেমও হয়ে গেছে রাস্তা চিনতে আর নার্ভাসনেসের জন্য। রাস্তা চিনতেই আরে আমাদেরকে দুজন কনফিউজ করেছে না। প্রথম কথা হচ্ছে অটোওয়ালা বললো পেছনের দিকে, ঠিক আছে, তারপরে তোমার ওই কে বলে অটোর পরে ট্রাফিক পুলিশ বললো এইদিকে। হ্যাঁ, তো আমরা কনফিউজ হয়ে গেছি যে কোন দিকে এক্স্যাক্টলি। আমরা এনার্জি লো হয়ে গেছিলো, না এনার্জি না, আমি স্প্রাইট আর ও থামস আপ খাচ্ছি, গরমে এটাই বেস্ট। এখানে পেয়ে গেছে ভালো, খুব সমস্যা। আমাদের ঘোড়া ডান, এবার বাড়ি। ওর খুব ঠান্ডা লাগছে, এটা খেয়ে বলছে। বাচ্চা মেয়ে তো ওই জন্য ঠান্ডা লাগছে, কিন্তু আমি ভাবছি এত ভিড়, বহু ভিড় হবে এখন মেট্রো কার্ড না থাকে তখনের অবস্থা। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, বাস পাচ্ছি না, কষ্ট লাগছে, রাত হয়ে যাচ্ছে, ফিরবো কি করে? যখন যে বাসটা পাওয়ার সেটা পাই না। ঠিক বাস ঠিক টাইমে কোনোদিনও পাওয়া যায় না, ওটাই হয়। একটা বাস ছিল, আর আমাকে আবার একটা চেঞ্জ করতে হবে, প্রচুর ভিড়। না ওটা ছিল না। এখন বাজে 7:30, এই মাত্র জাস্ট এলাম, তো এবার আগে ফ্রেশ হয়ে নেবো, বিশাল গরম বাইরে। তো বাড়ি এসে দেখছি যে ভাই ভেজ বল বানাচ্ছে, অলমোস্ট হয়ে গেছে, এবার এগুলোকে ভাজতে হবে। বাইরে থেকে কিছু খেয়ে আসিনি, তো বাড়িতে এসে খুব খিদে পেয়ে গেছিলো, তো তাই এখানে ফুচকা আর ভেজ বল খেয়েছিলাম। আর ভাইয়ের একটা ফ্রেন্ড এসেছিলো একটু প্রজেক্টের কাজের জন্য। আর একটা জিনিসও হয়েছে, সেটা হচ্ছে যখন আমরা গেলাম তো আরেকটা স্টল থেকে আমাদেরকে বললো যে একটা ইন্টারভিউ কাইন্ড অফ হবে আমাদের। তো আমরা নার্ভাস ছিলাম, বাট একটা অ্যাপ আছে সেটার থেকে আমাদের একটা ইন্টারভিউ নিল, যেটা ইনস্টাগ্রামে রিলে পোস্ট হবে ওদের পেজে। ছোট্টখাটো একটা ইন্টারভিউ ছিল, লাইক ফেভারিট অ্যাক্টর জিজ্ঞেস করলো। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ যখন আমি প্রীতিদির সাথে দেখা করলাম, ইন্টারাক্ট করলাম, তখন আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তো আমি ফটোগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা আমি এত অবধি রাখছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।